নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি নিয়ে এলাম একটি বিদ্যা। এই বিদ্যাটার নাম হচ্ছে পরশুরামের কাটানি বিদ্যা বললেই চলে, কিংবা কাটানি মন্ত্র বললেই চলে। এই মন্ত্রটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। কোনো খারাপ কাজ যদি কেউ করে থাকে আপনার বাস্তুতে, এবং আপনার নিজের লোককে এবং আত্মীয় স্বজনকে যদি কেউ খারাপ করে থাকে, তাহলে এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করলেই আপনাদের কাজ অনায়াসে হয়ে যাবে। এই মন্ত্রটা দিয়ে কী কী কাজ করতে পারবেন? কোনো ভূত পেতে ধরা, ডাইনি ধরা, এবং যদি নজর দোষ থাকে খুব খারাপ ভাবে, এবং কোনো কেউ ক্ষতি করে রাখলে, এবং কোনো তান্ত্রিক যদি কোনো কুকর্ম এবং বাস্তুর মধ্যে যদি কোনো কিছু ক্ষতি করে রাখে, তাহলে এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। সেটা নষ্ট হয়ে যাবে। এবং বাচ্চা হয়তো কান্নাকাটি করছে, থামছে না, বুকে দুধ খাচ্ছে না, পাতলা পায়খানা করছে, তাহলে সেক্ষেত্রে এই মন্ত্রটা দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন কিংবা জল খাইয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। এছাড়া ধরে নেন কোনো কাউরির বাস্তু ভিটা এবং দোকান পাট এবং অন্যান্য বাসস্থান যদি আপনাদের কোনো দিক দিয়ে কোনো কেউ খারাপ করে রাখে, তাহলে এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এটা পরশুরামের কাটান মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে আপনারা সর্ব কাজ করতে পারবেন। কাউরির বিয়ে আটকে রাখলে, এবং কাউরির হয়তো নজর দোষ এবং কাউকে বন্ধন করে রাখলে, মানে যে কোনো উপায়ে যদি খারাপ জিনিস করে রাখে, বান তো কেটে দূর হয়ে যাবে। যদি কাউকে বান মেরে থাকে, এটাতে কাজ করলে তো বান উড়ে পালাবে। তো সেইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে এই জিনিসটাকে তৈরি করে নেবেন। যাদেরকে ক্ষতি করে রেখেছে তাদেরকে খাইয়ে দিবেন, ছিটিয়ে দিবেন এবং স্নান করে দিবেন। আর আরেকটা আপনাদেরকে ভালো কথা আমি বলে দিচ্ছি, মাথায় নিয়ে নেবেন এবং মাথায় রাখবেন। এই যে এখন বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে দেখবেন অনেক তিথি নক্ষত্র চলছে। যেমন আজকে রবিবার, ইংরেজি 9 তারিখ, পুষ্পা নক্ষত্র দিন ছিল। যদি তান্ত্রিক ভাইয়েরা এইভাবে যদি দিন বেছে নেয় এবং মনে করে এইসব দিনের জন্য প্রস্তুতি নিয়ে কিছু কিছু জিনিস সংগ্রহ করে রাখতে পারলে আপনাদের খুবই ভালো উপকারে লাগে। যেমন ধরেন আজকের দিনটায় যদি কোনো জায়গায় বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা ধরে নিয়ে তার বাড়িতে রেখে দিবে। এই বৃষ্টির জল দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন, রুগীকে খাইয়ে দিবেন, ছিটিয়ে দিবেন, দেখবেন আরামে কাজ হয়ে যাবে। আর এছাড়া দেখবেন আপনারা ভাদ্র মাসে অমাবস্যা, পূর্ণিমা, এই যে একটা পূর্ণিমা আসছে, শনিবার যুক্ত পূর্ণিমা, স্নানযাত্রা আছে, এই পূর্ণিমাতে যদি কোনো কোথাও বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টিটার জল আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। সেই জল দিয়ে আপনারা এই ঝাড়ফুঁক করবেন। অনেক কাজে লাগে এইসব জল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা জোগাড় করে দেখুন কীরকম কাজ হয়, একদম কারেন্টের মতন কাজ করবে। তো যাই হোক, এবার আমি মন্ত্রটা বলি আপনাদেরকে, মন্ত্রটা শুনেন, এবং আমার এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা দেখে দেখে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। তো মন্ত্রটা বলছি, আপনারা শুনুন। বানেতে বানেতে যদি করি আমি আচ্ছাদন, কহিলা পরশুরাম এতেচ এ তয়কার ক এতেক বচন, শ্রীরাম বলিয়া দেখো বৃদ্ধ তপোধন, লক্ষণ বলিয়া যুদ্ধে হও অগ্রসর। ওং ভূতকাটি
ওং পেতকাটি, ওং ডাইনিকাটি, ওং পেতনিকাটি, ওং দানাকাটি, ওং দংখি কাটি, ওং পোড়া ঘা কাটি, ওং নজর দোষ কাটি, কাট কাট বলির লক্ষণ, কাট কাট বলিল শ্রীরাম সীতা, কাট কাট বান। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে, আপনারা ভালো করে বুঝে নেন। বানেতে বানেতে যদি করি আমি আচ্ছাদন, কহিলা পরশুরাম এতে বচন, শ্রীরাম বলিয়া দেখো বিদ্ধ তপোধন, লক্ষণ বলিয়া যুদ্ধে হও অগ্রসর। ওং ভূতকাঠি, ওং পেতকাঠি, ওং ডাইনিকাঠি, ওং পেতনিকাঠি, ওং দানাকাঠি, ওং দক্ষি কাঠি, ওং পোড়া ঘা কাঠি, ওং নজর দোষ কাঠি, কাট কাট বলিল লক্ষণ, কাট কাট বলিল শ্রীরাম সীতা, কাট কাট বান। এটুকু ছিল মন্ত্র, আপনাদেরকে বোঝাতে পারলাম। নিয়ম হচ্ছে যে কোনো জল, 1 ঘটি জল নেবেন, সেই জলে 7 বার মন্ত্র পড়বেন, 7টি ফু দিবেন, দিয়ে যাদের নজর দোষ আছে, ভূতে ধরা এবং যারা ভয় পেয়েছে তাদেরকে এটা আপনারা খাইয়ে দিবেন এবং গোটা শরীরে স্নান করে দিবেন, কিংবা জল দিয়ে এভাবে ম্যাসাজ করে দেবেন। আর এছাড়া বলি, এই জলটা দিয়ে যদি অতিরিক্ত মানে দেখা গেল মানে অনেক তান্ত্রিক ফেল হয়ে গেছে, অনেক মন্ত্রতন্ত্র কাজ করা হয়েছে, সে মন্ত্রতন্ত্রতে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে এই মন্ত্রটা দিয়ে আপনারা রুগীর প্রথমত চোখে ঝাপটা দিবেন, 3 বার খাইয়ে দিবেন, খাওয়ানোর পরে ওই জল দিয়ে নাকের মধ্যে দিয়ে দিবেন, ওই জল নাকের মধ্যে দিয়ে দিবেন, কানের মধ্যে দিয়ে দিবেন, 2 কানে, এবং নাভিতে দিয়ে দিবেন, এই হাতের তালুতে এইভাবে তালুতে দিয়ে দিবেন, দিয়ে এইভাবে ঘষতে বলবেন, এবং পায়ের যে তালু আছে সে তালুর মধ্যে দিয়ে যে আঙুলগুনা আছে আঙুলের এগুনা এইভাবে ঘষতে বলবেন, ঠিক আছে? হাতের পায়ের আঙুলগুনাতে এইভাবে ঘষতে বলবেন জল দিয়ে, ঠিক আছে? দেখবেন, এবং কিছুটা জল দিয়ে মাথার চাঁদিতে দিতে বলবেন, এইভাবে দেখবেন কি কাজ হয়। আর এইটা যখন আপনারা ঘটিতে জল পড়বেন অবশ্যই মাথায় রাখবেন, আমি বারবার করে বলছি অবশ্যই মাথায় রাখবেন, হয় ত্রিশূল দিয়ে কাটবেন 7 বার, নাহলে নতুন চাকু কিনে নিয়ে এসে কাটবেন, আর তা না হলে কাস্তে বা কেটে দিয়ে যাদের বানানো আছে তারা ওটা দিয়ে কাটবেন, দেখবেন কতটা কাজ হচ্ছে। তো আপনাদেরকে বোঝাতে পারলাম, আর বেশি কথা বলবো না আপনাদেরকে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইবটা করবেন এবং শেয়ারটাও করে দেবেন তার সঙ্গে সঙ্গে। যারা পুরনো আছেন তারা লাইক এবং শেয়ারটা করবেন। আর আমার ভিডিও যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি আপনাদেরকে আরও ভালো ভালো আমি বিদ্যা দিব, যে বিদ্যায় ধরে নেন ইউটিউব এখনও দেয়নি, একটু সময় লাগবে, আমার তৈরি হচ্ছে সব, মানে আমি সিরিয়ালে নিয়ে আসবো, একটা করে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখনো পর্যন্ত আমার কাজ শেষ হয়নি, কিছু কাজ বাকি আছে। আপনাদের দেখবেন কাজ অনায়াসে উঠে যাবে। আর যাই হোক, অনেক জায়গায় দেখছি অনেক রকম অ্যাড দিচ্ছে, অনেক রকম ভুংভাং কথাবার্তা বলছে, সেই সব প্রতারক তান্ত্রিক থেকে এবং অ্যাস্ট্রোলজার থেকে আপনারা সাবধান থাকবেন। বারবার করে বলে দিচ্ছি, যার রেজিস্ট্রেশন আছে, যার নাম সরকারি খাতায় নথিভুক্ত আছে, তাদেরকে আপনারা প্রাধান্য দেন। ভুংভাং লোকের কাছে আপনারা যেন না,
আর যার কোনো কিছু নাই তারা যদি বলে যে আপনাদেরকে আমি আমার স্কুল কলেজে ভর্তি করে দিব এবং আপনাদেরকে আমি সার্টিফিকেট দিব কিছু টাকার পরিবর্তে কিংবা টাকার জন্য, কিংবা অনেকে হয়তো বলবে অনেক কিছু যে আমার জানাশোনা আছে সেখান থেকেও আমি করে দেব, কিন্তু একটাই আমি অনুরোধ করব জোরহাত করে, যাদের কাছেই যাবেন তাদের অন্ততপক্ষে আধার নাম্বারটা আপনারা চেয়ে নেবেন, দেখে নেবেন, এবং তারা লাইসেন্স প্রাপ্ত কিনা, তাদের সার্টিফিকেট আছে কিনা, যারা এসব কাজ করিয়ে দিবে আপনাকে এবং আপনাদেরকে পাইয়ে দিবে সার্টিফিকেট, সে অরিজিনাল সার্টিফিকেটে কোনো কাজ করছে কিনা, সেই সার্টিফিকেট অন্য জায়গায় গ্র্যান্ট হবে কিনা। অনেক সময় পৌরসভায় দেখবেন সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার না থাকলে, ওখানকার রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে, একটা আইডি নাম্বার না থাকলে প্রাধান্য হয় না সার্টিফিকেটের। মাথায় রাখবেন, যে সার্টিফিকেট আপনারা নেবেন সবসময় দেখবেন সিরিয়াল নাম্বার মেনটেন্স এবং তারিখ এবং সেই সংস্থার রেজিস্ট্রেশন নাম্বার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিংবা গভর্নমেন্ট অফ আসাম কিংবা গভর্নমেন্ট অফ দিল্লি কিংবা উড়িষ্যা কিংবা বিহার কিংবা ঝাড়খণ্ড কিংবা অন্ধ্রপ্রদেশ, যেই হোক সে সংস্থার দেখবেন ওখানে গভর্নমেন্টের আন্ডারটেকিং আছে কি না। তারপরে দেখবেন যে আপনাকে যখন সার্টিফিকেট দিচ্ছে আপনার ওখানটায় করে সিরিয়াল নাম্বার আছে কি না, এবং আপনার সিরিয়াল নাম্বারে কত নাম্বার হয়েছে, আপনার নাম্বার কত নাম্বারে সার্টিফিকেট পাচ্ছেন, আপনার ওখানটা করে ডিটেলস দেওয়া আছে কি না, এবং আপনার দেখবেন ওই সার্টিফিকেটে বারকোড থাকবে। এখন দেখবেন বারকোড ছাড়া কোনো সার্টিফিকেট প্রাধান্য হচ্ছে না। যে কোনো সার্টিফিকেট নেবেন স্ক্যান করবে কিংবা মোবাইলে স্ক্যান করবে, সেই স্ক্যান অনুযায়ী আপনাদের দেখবেন গুগলে সার্চ করলে দেখবেন আপনার সার্টিফিকেট সঠিক কিনা দেখাবে। সেই সব সংস্থান থেকে আপনারা সার্টিফিকেট নেবেন। আপনার যখনই সার্টিফিকেট দিয়ে দেবে, আপনার নামে যখন প্রাধান্য দিয়ে দেবে, আপনার নামে যখন সঠিকভাবে হয়ে যাবে, সিরিয়াল নাম্বার দেখে নেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবেন, এবং আপনাকে কত নাম্বারে আপনাকে অনুদানপত্র দিচ্ছে সে নাম্বারটা দেখে নেবেন, তারিখটা দেখে নেবেন, এবং দেখে নেবেন যে ওই জায়গাটায় করে কোন কোন ব্যক্তি সিগনেচার করছে, এবং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং যারা যারা জজ সাহেব আছেন, জার্জে আছেন, তারা সিগনেচার তাদের আছে কিনা সঠিকভাবে। এবং দেখবেন প্রত্যেকটা সার্টিফিকেটে হাতে লেখা সার্টিফিকেট এখন প্রাধান্য নেই। হাতে লেখা সার্টিফিকেট আপনারা গ্র্যান্ট হচ্ছে না, হাতে লেখা সার্টিফিকেট নেবেন না, কম্পিউটার থেকে বের করা এবং হচ্ছে বারকোড। দেখবেন প্রত্যেকটা জিনিসে দেখবেন একটা করে বারকোড থাকে। দেখবেন আপনারা দোকানে যে কোনো জিনিস কিনতে যাবেন, তেল কিনেন, সাবান কিনেন এবং যে কোনো জিনিস কিনতে যান, দেখুন এখন দেখবেন বারকোড দিয়ে দিচ্ছে। বারকোড স্ক্যান করলে দেখবেন কত টাকা দাম, সঠিক কিনা, কোন কোম্পানির কি বৃত্তান্ত সব বেরিয়ে চলে আসছে। সেরকম আপনার জীবনেও এই জিনিস এখন হয়ে গেছে। আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, সব কিছুরই বারকোড হয়ে গেছে। আপনার সার্টিফিকেটের এখন বর্তমানে 2024 সালে যে সার্টিফিকেট আপনারা নিতে যাবেন সেই সার্টিফিকেটে কিন্তু বারকোড অবশ্যই থাকা দরকার, না হলে আপনারা নেবেন না, পয়সা ফালতু চলে যাবে। এটা ভালো করে জেনে আপনারা সেই সব সংস্থায় পা দিবেন। আর অ্যাকচুয়ালি কী সার্টিফিকেট দিবে আপনাদেরকে সেটা কিন্তু জেনে নেবেন। কী সার্টিফিকেট দিবে আপনারা জেনে নেবেন। আপনাকে যদি কোনো ডিগ্রি দেয় কিংবা আপনাদেরকে যদি কোনো সংস্থার কালচারের মধ্যে যদি আপনাকে রাখে কিংবা আপনাকে কোনো বিষয় নিয়ে, আপনাকে বিষয়বস্তু নিয়ে আপনাকে যদি সে সার্টিফিকেট দেয়, তাহলে অবশ্যই দেখে নেবেন, এবং কটা সার্টিফিকেট দিবে সেটা দেখে নেবেন। যে টাকার অ্যামাউন্ট চাইবে সেই টাকার মধ্যে কটা সার্টিফিকেট আপনি পাবেন, কি কি পাবেন সেটা দেখে নেবেন। আর সবথেকে বড় কথা, তান্ত্রিকদের যে সার্টিফিকেটটা দিবে, জ্যোতিষীদের অনেক রকম সার্টিফিকেট হয়, যারা অ্যাস্ট্রোলজার হয় তাদের অনেক রকম সার্টিফিকেট হয়, মানে পরপর একদম মাস্টার পর্যন্ত হয়।
মানে এক একটা নাম দিয়ে এক একটা অনুসরণ করে তাদের সেই সব সার্টিফিকেটগুলো দেওয়া হয়। সেইগুলো আলাদা বিষয়। এবং তান্ত্রিক লাইনে যাদের আছে, তান্ত্রিক লাইনে কি দিয়ে অ্যাওয়ার্ড দিবে সেটা দেখে নেবেন। আর সবথেকে বড় কথা, আপনি যে তান্ত্রিক, ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনি কোনো রকমের লেখাপড়া জানেন কিংবা আপনি কোনো রকম শিখেছেন, বারবার করে বলছি এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ড সার্টিফিকেটটা আপনাদেরকে দিবে, সেই অ্যাওয়ার্ড সার্টিফিকেটটা যে কেউ সংস্থা দিতে পারে আপনাকে, যে কেউ সংস্থা দিতে পারে। তার কারণ হচ্ছে অ্যাওয়ার্ড কথাটার অর্থ হলো আপনার অভিজ্ঞতার উপরে সে ভিত্তি করে আপনাকে দিবে। আপনি তান্ত্রিক লাইনে আছেন, আপনি কালচার করেন এবং তান্ত্রিক নিয়ে পড়ে আছেন এবং আগামী দিনে আপনি থাকবেন, আপনি ভালো একজন তান্ত্রিক কাজকর্ম করতে পারেন, সেই দেখে আপনাকে অ্যাওয়ার্ড সার্টিফিকেটটা দিবে। এটা দেওয়ার ক্ষমতা আছে সমস্ত সংস্থা, একজন দিতে পারে, কিন্তু ওটা সিরিয়াল মেনটেন্স করে আপনারা দেখে নেবেন। যখন টাকা দিবেন তখন সিরিয়াল মেনটেন্স করে দেখে নেবেন এবং অবশ্যই সব কিছু বিবেচনা করে আপনারা সেই জায়গায় সেই সংস্থায় ঢুকবেন। কারণ এখন বেশিরভাগই ঠকবাজ, টাকা ইনকাম করার জন্য এই সংস্থা ও সংস্থা খুলে বসে আছে। তার দেখেন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে কিনা, তার সে সরকারকে ট্যাক্স দেয় কিনা দেখবেন। আর এই অ্যাওয়ার্ড সার্টিফিকেটটার জন্য সামান্য কিছু খরচা হয়, সরকারকে যেটা ট্যাক্স দিতে হয়, খুব জোর হলো 400-500 টাকা খরচা হয়, সোজা কথা। এই অ্যাওয়ার্ড সার্টিফিকেটটার জন্য 4 থেকে 500 টাকা খরচা হয়। এছাড়াও যদি আপনারা ভালো ভালো সংস্থায় যান আপনারা, তো দেখবেন ওখানে আপনাদেরকে বলবে যে আপনারা কি কি জানেন। এই যে জানাজানি, ওই জানাজানির মধ্যে আপনাদের একটা পরীক্ষা হয়, একটা ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ যদি আপনারা পাস করতে পারেন, তাহলে একটা সরকারি গভর্নমেন্টের সঙ্গে যুক্ত থাকা এক সংস্থা আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, কিছু সামান্য একটু পয়সা নেই। সেই সার্টিফিকেটের আপনার যেখানেই যাবেন সেটাতে প্রাধান্য পাবেন, গুরুত্ব পাবেন। তো যাই হোক, আমি এত কিছু বলবো না, অনেকে রাগঝাল হতে পারে, অনেকের অনেক কিছু হতে পারে। আমি আপনাদেরকে চোখ খুলে দিলাম, আপনারা ভালো করে দেখে শুনে নেবেন, যাবেন। কেননা এখন বেশিরভাগই ঠকবাজ, একরকম কথা বলবে আপনাকে। হ্যাঁ, সব পাবেন আপনারা, সিরিয়াল নাম্বার পাবেন, মেনটেন্স পাবেন, বারকোড পাবেন, সব পাবেন, কম্পিউটার সার্টিফিকেট পাবেন, সব পাবেন। বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিবে অ্যাডভান্স, দিয়ে বলবে এই পাঠাও, ও পাঠাও, এ পাঠাও, আধার কার্ড পাঠাও, প্যান কার্ড পাঠাও, ভোটার কার্ড পাঠাও, পাসপোর্ট সাইজ ফটো পাঠাও, আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পাঠাও, অনেক কিছু বলবে, নিয়ে নিবে আপনাকে, বলে সব করে দেবো। যখন আপনাকে সার্টিফিকেট দিবে না, তখন দেখবেন ওই ওরকমই সার্টিফিকেট, পাতি সার্টিফিকেট কিনতে পাওয়া যায় এরকম ধরনের, ছাপানো যায় এরকম ধরনের, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে অনুষ্ঠান করে ওইগুলো আপনাদেরকে হাতে তুলে দিল, ওই ছবি তুললেন, ওতেই যত, ওই তো দাম নাই দাদা। ছবি তুলে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল, ওতে আজকাল লোক দেখছে না। আজকাল দেখছে যে আপনার সার্টিফিকেটের স্ক্যান করে যে আপনি সঠিক কিনা, সঠিক লোক আছেন কিনা। ওইসব সংস্থা এখন বন্ধ হয়ে গেছে। ভিআইপিদের সঙ্গে ছবি তোলা, সেটা আপনাকে মনোরঞ্জন দেওয়া, যে অমুকের সঙ্গে অমুকের, কিন্তু আপনাকে দেখতে হবে সেই কাগজটা সেই দামি কিনা, সঠিক আছে কিনা। এইভাবে ঠকছে অনেকে, আমার কাছে খবর আসছে, রীতিমতো অনেকে ঠকেও গেছে। যাই হোক, এখন চলতে হবে, টাকা এখন চলে গেছে। তো যাই হোক, অনুরোধ করে বলবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন, কথাবার্তা বলে নেবেন। এখন সব জায়গায় ভুংভাং হয়ে গেছে টাকা ইনকাম করার জন্য। হয়তো কোনো সংস্থা বলছে যে আপনি ভালো তান্ত্রিক আছেন দাদা, আপনি একটু প্রচার করুন, আপনি আমাদের সঙ্গ দেন, আমি এই ব্যবস্থা করে দেব। কিন্তু দেখবেন সেই ব্যবস্থা, সেই জিনিসটা আদৌ সঠিক কিনা। বলবে অনেক কিছু, মাথায় রাখবেন, বলবে অনেক কিছু। সে সংস্থা দেখলেন আপনি যে হ্যাঁ সঠিক আছে,
অরিজিনাল আছে, কোনো ঘাটতি নাই, ভুংভ্রান্তি নাই। কিন্তু যখন আপনাকে দিবে তখন দেখবেন আপনার মধ্যে ঘাটতি রয়ে গেছে কিনা এবং আপনি ঠকে যাচ্ছেন কিনা। সার্টিফিকেট নেওয়ার সময় তখন দেখবেন একরকম, তখন কি হবে বলুন তো? আর কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না। হাতে নিয়ে ধনলক্ষণ, টাকাটাই চলে গেল। বড় বড় বিরিয়ানির প্যাকেট খাবেন, খাওয়া দাওয়া করবেন, প্রোগ্রাম দেখবেন, ওই সার্টিফিকেট দেখিয়ে দিল, কোনো সিরিয়াল নাম্বার নাই, কিছু নাই। বলবে আমরা আছি তো, আপনার নাম নথিভুক্ত আছে, আপনার খাতার নাম আছে তো, ওতেই হবে, ওতেই হবে, কোনো ব্যাপার নাই। ভুল করে জোরহাত করে বলবো সে সংস্থার মধ্যে যেন না, ঠিক আছে? ভালো জায়গায় যান, বহুত আছে, সেসব জায়গা থেকে আপনারা সার্টিফিকেট নিয়ে নেন। হ্যাঁ, তবে একটা কথা বলি, অনেক তান্ত্রিক হয়তো অ্যাড দিবে এবং বলবে যে সার্টিফিকেট দিব, সার্টিফিকেট দিব, সার্টিফিকেট দিব, আপনারা অ্যাপ্লাই করুন, অমুক করুন, তমুক করুন, এত টাকা লাগবে, অত টাকা লাগবেন। আপনারা মহা আনন্দে খুশি হয়ে দেখলাম আমাকে সার্টিফিকেট দিচ্ছে, বাবা আমি তো চেম্বারে বসবো, আমি অমুক জায়গায় বসছি, বাড়িতে বসছি, যাতে লোকে কোনো কিছু না বলে, কোনো কিছু অসুবিধা না হয়, যে ভয় ডর থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন, সেটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন। সেই বাঁচা আলাদা, আর এই বাঁচার মধ্যে অনেক পার্থক্য আছে, মাথায় রাখবেন। তার কারণ আমি আপনাকে বুঝিয়ে দিই একটু। ধরে নেন আপনি একটা ওষুধের দোকান খুলছেন, সেই দোকান খোলার জন্য আপনাকে পঞ্চায়েত কিংবা পৌরসভাতে আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হচ্ছে। কি লাইসেন্স? ট্রেড লাইসেন্স। মানে আপনাকে পৌরসভা কিংবা পঞ্চায়েত, আপনি যে আপনার বাড়ির এলাকায় কিংবা সেই মৌজাতে আপনি দোকান করেছেন, আপনি তার কাছ থেকে পারমিশন নিলেন এবং আপনাকে পঞ্চায়েত বলেন, পৌরসভা বলেন, আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে আপনাকে পারমিশন দিল, হ্যাঁ তুমি এই জায়গাটা করে ব্যবসা করতে পারো, তাহলে সেটাকে ট্রেড লাইসেন্স বলছে। তাহলে ট্রেড লাইসেন্স একটা আলাদা ব্যাপার হলো। এবং সেই দোকানে দেখতে হবে ডাক লাইসেন্স, ডাইরেক্ট লাইসেন্স আছে কিনা। যে জিনিসটা তুমি বিক্রি করছো, ওষুধ কিংবা তুমি যে কোনো কোম্পানির জিনিস বিক্রি করবে, অনেক ব্র্যান্ড আছে, ওষুধপত্র আছে, সিরাপ আছে, ইঞ্জেকশন আছে, অনেক কিছু আছে। তাহলে সেই জিনিসটা যখন তুমি বিক্রি করবে তোমার দোকান থেকে, তার একটা লাইসেন্স হয়, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ট্যাক্স দিতে হয়। তুমি কত টাকা ইনকাম করছো, কত টাকা তুমি ব্যয় করছো, আয় করছো, কাকে কি দিচ্ছ, ওটা লোডিং রাখতে হয় কম্পিউটার। সে তার জন্য একটা লাইসেন্স হয়, সেটাকে হয় বলে ডাক লাইসেন্স। ওই লাইসেন্সটা হচ্ছে অরিজিনাল এবং মেন লাইসেন্স। সেই লাইসেন্স দেখিয়েই আপনাকে পৌরসভা এবং পঞ্চায়েত ট্রেড লাইসেন্সটা দিবে, ওইটা দেখেই। তাহলে ওই লাইসেন্সটার পাওয়ার বেশি, ওটা আপনি ভারতবর্ষে বলেন, যেখানে বলেন, ওইটা দেখিয়ে আপনি লোনও পেতে পারবেন, লোন অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ব্যাংক থেকে, আপনাকে দেবে সরকার, এবং ওটাতে আপনাকে প্রাধান্য দেবে। সেই হবে সেই সব ওষুধের দোকানগুলো চলে। তাই দুটো লাইসেন্স হলো। তো তান্ত্রিক লাইন বলেন এবং অ্যাস্ট্রোলজার লাইন বলেন, সেই জিনিসটা আপনাকে বের করে নিতে হবে। ডাক লাইসেন্সের মতন আপনাকে নিজেকে নিজের সংস্থার নাম দিয়ে আপনাকে বের করতে হবে। সেটা হচ্ছে আপনাকে প্রাধান্য দিবে গোটা ভারতবর্ষ এবং সমস্ত জায়গায়। সেইটাকে বলা হয় লাইসেন্স আপনার, এবং রেজিস্ট্রেশন নাম্বার, এবং ওটার অনুকূলে আপনি থাকলেন, গভর্নমেন্ট আপনাকে স্বীকৃতি দিয়েছে। আর যেটা বলা হচ্ছে ট্রেড লাইসেন্স কিংবা আপনাকে সংস্থা চালানোর জন্য যেটা দিচ্ছে আপনাকে, সেটাকে বলা হয় আপনাকে ওই জায়গায় ব্যবসা করার পারমিশন দেওয়া হলো, অনুমতি। সেম একই কেস তান্ত্রিক এবং অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে। আপনাদেরকে যারা দিচ্ছে সার্টিফিকেট গোনা, সেই গোনা হচ্ছে আপনাকে
সামান্য আপনি চলতে পারবেন, আপনি ওই জায়গায় পড়াশোনা করেছিলেন কিংবা আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে সার্টিফিকেট দিল, তাই বলে তাই না, এই নয় যে আপনি লাইসেন্স পেয়ে গেলেন কিংবা আপনি আপনার পাওয়ার বেড়ে গেল, তাই নয়। যেমন ধরে নেন আপনি মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করার পরে ধরে নেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার হলো, সার্টিফিকেট হলো এবং আপনাকে রেজাল্ট দিল, আপনি মাধ্যমিক পাস করলেন, করে আছেন, তার একটা সার্টিফিকেট পেলেন আপনি। এবার ধরে নেন আপনি যখন কোনো জায়গায় নাম নথিভুক্ত করতে যাবেন, এক্সচেঞ্জ অফিস বলেন, কোনো কোম্পানিতে বলেন, কোনো সরকারি দপ্তরে বলেন, কিংবা আপনি কোনো কিছু করতে যাবেন, তখন ওই মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়ে গিয়ে তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেম এই তান্ত্রিক লাইনের জিনিসও তাই, তখনগা আপনি সেই লাইসেন্সটা পাবেন। ধরে নেন কেউ মাধ্যমিক পাস করেছে কিংবা বিএ কিংবা এমএ পাস করেছে, তার সার্টিফিকেটগুলো আছে, পাস করার পরে সে হচ্ছে একটা আইনের অধীনে একজন উকিল হবে, উকালতির কাজ করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, ওই সমস্ত সার্টিফিকেট দেখিয়ে সেই কলেজে ওনাকে ভর্তি হতে হয় এবং তাকে পরীক্ষা দিতে হয়। দেওয়ার পরে ওনাদের একটা বার থাকে, সেই বার সংস্থায় ওনাদেরকে প্র্যাকটিস করতে হয়, একজনের সঙ্গে থেকে থেকে প্র্যাকটিস করতে হয়, করার পরে ওই সংস্থা থেকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার পর আপনাদের একটা নাম্বার আছে, সে নাম্বার অনুযায়ী আপনাকে তখন জজ সাহেবের কাছে ওটা দেখাতে হয়, তখন আপনাকে উকিলের উকালতি করতে পারমিশন দেওয়া হয়। যে আপনাকে কোথায় কোথায় পারমিশন দেওয়া হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, এটাকে বলা হয় আপনার লাইসেন্স। আপনার উকিল, আপনি যে উকিল, সেই উকিল আপনি পাস করে আছেন, দেখবেন আপনাকে ওইটার লাইসেন্স, আপনার একটা কোড নাম্বার থাকবে। এইভাবে তাদের লাইসেন্স তৈরি হয়। যেমন ধরে নেন আপনি একটা বাইক চালাবেন কিংবা 4 চাকা গাড়ি চালাবেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম মাধ্যমিক পাস নাহলে 8 পাস, তাহলে কি হলো, মাধ্যমিক পাস কিংবা 8 পাসের সার্টিফিকেটটা নিয়ে গিয়ে আপনি লাইসেন্স, কিসের লাইসেন্স নেবেন, ড্রাইভারি লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে আপনাকে। কি বোঝাতে চাইছি বুঝুন আপনারা। মাধ্যমিক পাস করেছেন, করার পরে সে সমস্ত অনেক কিছু, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, আপনার যে গাড়ি কিনেছেন, কোন গাড়ি চালাবেন, কি চালাবেন, তার কাগজপত্র, ঠিক আছে, কতদিন ধরে ড্রাইভারি করছেন না করছেন, সেই সমস্ত হিসাব দিয়ে একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আপনাকে প্র্যাকটিক্যালও দেখাতে হয় এবং মৌখিকও জিজ্ঞেস করে, দিয়ে ওটাতে পাস করলে তবে আপনাকে ড্রাইভারি লাইসেন্সটা দেওয়া হয়। সেই ড্রাইভারি লাইসেন্সে আপনার নাম্বার থাকে যে আপনি সত্যিকারই ড্রাইভারি চালক, মানে আপনি গাড়ি চালাতে জানেন, ওটা হচ্ছে ড্রাইভারি লাইসেন্স। তাহলে দুটো পার্থক্য হলো, একটা মাধ্যমিক পাস করা আর একটা কোনো কিছু সংস্থার সঙ্গে জড়িত হতে গেলে তার জন্য অ্যাপ্লাই করে একটা সার্টিফিকেট কিংবা আপনাকে লাইসেন্স বের করতে হবে। সেম ক্যাটেগরি এরকম আপনাদেরকে এইভাবে তৈরি করে নিতে হবে। আপনি ভেবে নিয়েন না যে মাধ্যমিক পাসের মতন যে আপনি পাস করে গেছেন বলে আপনি সমস্ত কিছু করতে পারবেন, তা না।
এই তান্ত্রিক লাইনে যারা এইসব সার্টিফিকেট দিচ্ছে না, ওটা আপনার মাধ্যমিক পাশের মতন আপনার কাছে ঘরেই পড়ে থাকবে, কোনো কাজের না। ওটাকে কাজে লাগাতে হবে। তার জন্য বলছি, যে সংস্থায় যাবেন ভালো করে খুঁটিনাটি জেনে নিয়ে আপনারা কাজ করবেন। ঘটনা ঘটছে এরকম, যারা বলছে না তারা ওই দুটো পয়সার জন্য, কিংবা বলছে যে আমি পয়সা নিব না, যাই হোক, ওরাও জানে না এইসব সংস্থা, নিজেরাও জানে না ও কে পিছন দিক থেকে বলেছে আপনি এই কাজ করুন, আপনার নামও হবে, হবে, আর সবাই দেখবেন আপনার কাছে আসবে, এসে সার্টিফিকেট নিয়ে চলে যাবে। অনেকে লালার মতন গিয়ে সার্টিফিকেট পাওয়ার জন্য দৌড়াবে, ছুটবে, কিন্তু সেই সার্টিফিকেটটা আদৌ গ্যারান্ট হবে না, গ্যারান্ট হওয়ার মতন না। আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পেতে চান সেভাবে পাবেন, নেওয়ার চেষ্টা করুন, দেখুন সেই সব সার্টিফিকেটগুলো গ্যারান্ট হবে। ফালতু টাকাটাই চলে যাবে আপনার, কিছুই হবে না। এখন সমস্ত সার্টিফিকেটে বারকোড হচ্ছে এবং এন্ট্রি হচ্ছে কোন সংস্থা। এখন প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হচ্ছে সরকারকে, গভর্নমেন্টকে। দেখবেন আপনার যখন বিয়ে থা করবেন না, যখন আপনার বাচ্চা হবে, 4-5 বছর বয়স হয়ে যাবে না, তখন মায়ের আধার কার্ড থেকে, তখন ছেলে বলেন আর মেয়ের বলেন, ওই আধার কার্ডটা শুরু হয়ে গেল। তারপরে তো আপনি রেশন কার্ড করবেন, স্কুলে ভর্তি করবেন, আস্তে 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 ধাপে 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 চলবে। জীবনটাই হচ্ছে এরকম। সঠিকভাবে যদি আপনি চালাতে পারেন তবে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারেন। ভুংভাং করে লাভ নাই, বহুত এরকম ঠকিয়েছে, আমি জানি, এরকম দেখেছি বহুত। কিছু কিনারা পাবেন, শেষে আপনার ফোনও ধরবে না, আর আপনাকে বলবেও না, আর আপনি বলতেও পারবেন না যে টাকাটা ফেরত দেন। একটা পাতি কাগজের মতন ওই নিয়ে এসে অ্যালবামে বাঁধিয়ে সামনে এখানে ঝুলিয়ে রাখবেন। যারা অরিজিনাল লোক আছে তারা কিন্তু দেখে নিবে যে এটা ভুয়া, অন্য কিছু মনোরঞ্জন দিয়ে রেখেছে। আর যারা জানবে না বলবে বাবা এরকম এইসব। যাই হোক, যদি কি বলবো, যাদের যদি মনে হবে তারা যাবে, ফটো মটো ছবি টবি তুলবে, সার্টিফিকেট নিবে, নিয়ে এসে চলে যাবে। এবার কি, তাদের মন মর্জি, কিন্তু ফালতু করা না করা একই ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করলাম, আপনাদের অনেকে খারাপ লাগবে, অনেকে ভালো লাগবে, আমি বোঝাতে পারলাম কি না আপনারা জানেন। বাস্তব ঘটনা আপনাদেরকে তুলে ধরলাম, বাস্তব মিলিয়ে নিয়েন হারে হারে। তাতে আমি খারাপ হই আর ভালো হই, জানবে আমার কি আছে। আমি বাস্তবে যেটা ঘটনা ঘটছে আজকাল, চিচিংবাজ, ধাপারি, ডুপ্লিকেট সব বেরিয়ে গেছে সংস্থা, আপনাকে অনেক কিছু দেখাবে, কিন্তু জোরহাত করে বলবো আপনারা সঠিকভাবে জেনে শুনে নিয়ে, খবর নিয়ে তবে আপনারা ঢুকবেন। কেননা অনেক সংস্থা বন্ধ হয়ে গেছে এইসব করার জন্য। অত সোজা না, গভর্নমেন্ট যার তার দায়িত্ব নিয়ে বসে থাকবে, ঠিক আছে? দায়িত্বটা নিজেকে নিতে হবে, নিজেকে নিয়ে চলতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আমি সঠিক পথে চলার লোক, সঠিক লোককে পথ দেখাই, এটাই আমার কর্ম, ঠিক আছে? অনেকে অযথা উল্টাপাল্টা মন্তব্য করবেন না। যার ভালো লাগবে সে যাবেন, যার ভালো লাগবে না সে যাবেন না। আমাকে উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? অনেক বড় বড় আমি অনেককে দেখেছি যে জানে না সে উল্টাপাল্টা কমেন্ট করবে, কমেন্ট করে কোনো লাভ হবে না। ভালো লাগলে হয় যাবেন, আর ভালো না লাগলে যাবেন না, ছেড়ে দেবেন। আমার কথায় ধরে বসে থাকবেন না, আপনাদের ব্যাপার আজকাল, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।